করে নাও যে স্বর্গীয় বৃষ্টি দিয়ে আমি যেন তোমাকে চিনতে পারি, বুঝতে পারি, তোমার সাহায্য দিতে পারি, তোমার স্বর্গীয় আলোর যে সাথে সাথের জন্য অবত্যশনী আমি যোগ্য হতে পারি। আকাশ মেঘের রাতিতে যিশু মেরে নিয়ে যাবেন সাথে, যিশু মেরে নিয়ে যাবেন সাথে। ও দুনিয়ার লোক শোনো সবাই, দিনে দিনে বেলা বাড়িয়ে যায়। ये प्रोटेस्टेंट बाइबल है, इसके लिए इसके अंदर 66 बुक्स हैं, और ये रोमन कैथलिक्स बाइबल डुए वर्जन है, इसके अंदर 66 नहीं है, इसके अंदर 73 बुक्स है, 73 किताबें हैं। ये बाइबल और ये बाइबल अलग अलग है, इसके अंदर 66 बुक्स है, 66 किताबें, इसके अंदर 73 किताबें, 73 बुक्स है। लेकिन ये बाइबल ये 66 नहीं है, 73 नहीं है, 81 बुक्स है। ये गुड न्यूज बाइबल 81 बुक्स है। ये लूथरन, एंग्लिकन, क्रिश्चियंस ये लोग इस्तेमाल करते हैं। ये 81 बुक्स है इसके अंदर। इस तरीके से एक बाइबल नहीं है, 73 बुक वाली बाइबल है, 66 बुक वाली बाइबल है, 81 बुक्स वाली बाइबल है। ग्रीक ऑर्थोडॉक्स चर्च की बाइबल में 75 78 बुक्स है। इथियोपियन चर्च के पास में दो किस्म की बाइबल है, नैरो बाइबल 62 बुक्स है, और ब्रॉडर बाइबल उसके अंदर 81 बुक्स है। আমরা শুনেছি যে এই ঈশ্বরের বাক্য, পবিত্র বাক্য, সম্পূর্ণ বাক্য, 66 ঈশ্বরের নিঃশ্বাসিত বাক্য। ঈশ্বর জনপ্রতার উদ্দেশ্য সেখানে বিশেষ করে দ্বিতীয় তিমোথীতে আমরা শুনেছি। এখন আমাদেরকে সুনিশ্চিত করতে হবে যে এই ভদ্রলোক তিনি একজন ইসলামিক প্রচারক, তিনি তো ইসলামের প্রচার ছেড়ে দিয়ে তিনি এখন আমাদের বাইবেল নিয়ে পড়েছেন। তাই আমাদেরকে জানতে হবে এবং এদেরকে উত্তর দিতে হবে যে এরা মানে শুধু এই অপরটা জানে, কিন্তু ভেতরটা জানে না, ইতিহাস জানে না এবং ঘটনাটা জানে না। তাই আমাদেরকে আজকের ঈশ্বরের বাক্য বিষয় রয়েছে অপ্রাসঙ্গিক কিছু বই যা আমরা এখানে শুনতে পাচ্ছি, অ্যাপোক্রাইফিক্যাল বুকস, যা যেগুলো মূল্যহীন বা পেজরেটিভ বলে আমরা নিশ্চিত করার চেষ্টা করব। তাই আমাদের যখন আমরা ঈশ্বর বিশ্বাস করি, আমরা নির্ভর করি এবং আমরা নিশ্চিত থাকি প্রত্যেকটা ঈশ্বরের বাক্য নিঃশ্বাসিত বাক্য এবং তার পরিচালনার দ্বারাই ঈশ্বর তিনি বিশেষ তার লোকদের দ্বারা নিঃশ্বাসিত করেন, যার ফল স্বরূপ এই ঈশ্বরের বাক্য। কিন্তু এখন প্রশ্ন লোকেরা করবে তো ইনি ভদ্রলোকই যেমন করেছে, কি করেছেন? ক্যাথলিক, কেন আমরা ক্যাথলিকের সঙ্গে আমাদের সহমত নেই? কারণ ক্যাথলিকে বই রয়েছে বটি। এখন তাহলে বাইবেল কত প্রকারের? এখানে অনেক প্রকারের বাইবেল উনার ব্যাখ্যা অনুসারে রয়েছে, যেটা আমিও চাই না প্রভুর লোকেরা অন্ধকারে থাকুক। কারণ আমরা এখন জানি মানুষ বিশেষ করে মিডিয়ার উপরে শুনে শুনে মানুষ চলে, মানুষ তার বিবেক বিবেচনা হারিয়ে ফেলে, সিদ্ধান্ত মিডিয়া দেয়, আমরা সিদ্ধান্ত নিই না, তারা সিদ্ধান্ত দেয়, আমরা মাথা নেই। ঠিক না? আমরা যদি মিডিয়াতে যত সংবাদ মাধ্যম আজকে আমরা দেখি, ম্যাক্সিমাম সংবাদ মাধ্যম যেটা বলে দেয় সেটাই আমরা মাথা নাড়ি, কিন্তু আমরা বিচার বিবেচনা হারিয়ে ফেলি। কারণ তারা সিদ্ধান্ত দিয়ে দেয়, আমরা সেই সিদ্ধান্তে মাথা নেড়ে রাখি। আমরা কখনো সূক্ষ্ম বিচার করি না। ঠিক একই প্রকার ইনি মিডিয়াতে কথা বলছেন, মিডিয়াতে কথা বলছেন এবং যতগুলো কথা বলছেন সবগুলো সত্যকে, কোনটাই মিথ্যা নয়। আমি অস্বীকার করব না, তার কারণ আমি আজকে এই ঈশ্বরের বাক্য যে 66খানা বই নিয়ে আজকে আমি আমারটা বাড়াই করবো না, কিন্তু এটা যে ঈশ্বরের পূর্ণ বাক্য তা আমি প্রমাণ করাবো। তিনি সেটা প্রমাণ করাতে পারবেন না, কিন্তু আমি প্রমাণ করাবো। এবং অন্য বইগুলোতে অ্যাপোক্রাইফিক্যাল অথবা অপ্রাসঙ্গিক, পেজরেটিভ অথবা মূল্যহীন তা প্রমাণ করাবো। এবং সেটাই আমাদের জানা দরকার হয়েছে। না হলে আমরা কিন্তু অন্যান্য ক্যাথলিক দেখলে দেখা যাবে আমরা তাদের সঙ্গে আমরা কি করব, তারা আমাদের আঙুল দেখে বলবে তোমাদেরটা ভুল। এমনকি
এবং লুথারের, যেটা ক্যাথলিকদের ৭৩ খানা বই রয়েছে, কখানা বেশি? 7 খানা বেশি। আবার কারো 81 খানা বই রয়েছে। তাহলে এখন এখানেই আমি প্রথম বলার চেষ্টা করি, এটার লেখা রয়েছে পবিত্র বাইবেল, এখানে আর কিছু লেখা নেই। যখন ক্যাথলিকদের বাইবেলের উপরে লেখা থাকবে, ক্যাথলিক বাইবেলের উপরে লেখা থাকবে বাইবেল ক্যাথলিক, ক্যাথলিক পবিত্র বাইবেল। এটা গেল মানে যুক্তির বিষয় নয়, কিন্তু এখন আমরা গভীরে যাওয়ার চেষ্টা করবো। কিন্তু তার আগে আমরা কিছু কৌতুক শুনে নেওয়ার চেষ্টা করি। এক ভদ্রলোক হোটেলে গেছে, হোটেলে গিয়ে খাবার খেয়েছে, মানে খেতে খেতে রেগে গেছে, খুব রেগে গেছে। এবং হোটেল বাড়ি ভাই তখন সে ছুটে স্যার কিছু খারাপ হলো? মানে তোদের এই খাবারগুলো না গাধা পর্যন্ত খাবে, গাধা অযোগ্য খাবার। তখন হোটেল বয় বলে, স্যার খুব সরি, জানেন আমাদের এই হোটেলে গাধার অযোগ্যের খাবার আমরা তৈরি করি না। আমি এই খাদ্য না দিতে পারার জন্য আমরা খুব অখুশি। দুজন মাতাল খেলা দেখছে, ক্রিকেট খেলা দেখছে, দুজন সুন্দর করে বসে আছে, ক্রিকেট খেলা দেখছে। যেই একটা ছক্কা মেরে দিয়েছে, এক মাতাল হচ্ছে দেখ কেমন সুন্দর বলটা দিলে দেখি। দ্বিতীয় মাতাল হচ্ছে তুই বেশি জানিস, এই খেলাতে বল হয় নাকি? ক্রিকেট খেলাতেই বল হয়। এখন এক ছেলে হসপিটালে বসে রয়েছে, সাইকিয়াট্রিস্ট পেশেন্ট, মানে রুমে বসে রয়েছে, সকাল থেকে উঠে বসে রয়েছে। সেই যে খাট রয়েছে, পেশেন্টের খাট রয়েছে না, তার রোলিংটা ধরে বসে রয়েছে। তাকে সকাল থেকে নার্স সবাই এসে বলছে, আরে তুই ছেড়ে একটু খা, ডাক্তার না কিছু কোথায় ছিল, এই বসে রয়েছে। ডাক্তার রানিং ছিল, হঠাৎ তাকে বলছে এরকম বসেই রয়েছে, একদম উঠে বসে রয়েছে। তোমার কি হয়েছে? কিছু হয়নি। তা তুমি এটা ধরে বসে রয়েছেন, ছেড়ে বসো। আপনি পাগল হয়েছেন নাকি? কেন? আমি ড্রাইভার, আপনি জানেন না? ও ড্রাইভার, তাহলে গাড়ি চালাও। সাবধান ডাক্তারবাবু, আপনি পাগল হয়েছেন, এখন যদি আমি গাড়ি চালাই না পুরো আগুন ধরে যাবে। এখন আজকে ঈশ্বরের বাক্যে আমরা দেখার চেষ্টা করি, যেহেতু দ্বিতীয় তিমোথী তার 16 থেকে 17 আমরা পড়েছি, এখানে লেখা রয়েছে প্রত্যেকটি ঈশ্বরের বাক্য নিঃশ্বাসিত, ঈশ্বরের নিঃশ্বাসিত বাক্য। কিসের জন্য বাইবেলে লেখা আছে? বলি কিসের জন্য? বলি শিক্ষার, অনুযোগের, সংশোধনের ইত্যাদি। এখন আজকে যে অপ্রাসঙ্গিক কিছু বই বা অ্যাপোক্রিফাল যে বুকগুলো রয়েছে, যেগুলোকে ঈশ্বরের পবিত্র চিন্তাতে নিশ্চিত করা গেছে, এগুলো পেজরেটিভ বা মূল্যহীন। সেটাই আজকে আমি প্রমাণ করার চেষ্টা করব, এবং তার 9টি দফা, 9টি বিশেষ চিন্তা দিয়ে আমি প্রমাণ করার চেষ্টা করব। এবং এটা যথেষ্ট রিসার্চমূলক এবং বাস্তবমূলক এবং ঈশ্বরীয় ক্ষেত্রে যা গ্রহণযোগ্য নয়, যে এক্সট্রা বইগুলো রয়েছে। কেন এই এক্সট্রা বইগুলোকে আমরা অপ্রাসঙ্গিক অথবা অ্যাপোক্রিফাল বুক বলছি? ফর খ্রিস্টান, ফর বিলিভার্স, যারা ঈশ্বরের বিষয়ে সুনিশ্চিত, যারা স্বর্গ নরক বিষয়ে সুনিশ্চিত, যারা ঈশ্বরের এই মোরাল ইস্যুগুলো নিয়ে সুনিশ্চিত, তারা এই অপ্রাসঙ্গিক
বা অ্যাপ্রোপ্রিয়েট বুকগুলোকে ফলো করবে না, যেগুলোকে আমরা পেজরেটিভ বা মূল্যহীন। কেন তা প্রত্যেকটি উদাহরণ দেওয়ার চেষ্টা করব। এখন বোঝার চেষ্টা করি যে এই যতগুলো বই রয়েছে, আমরা জানি পুরানো নিয়মের লাস্ট বই কোনটা? মালাকি। মালাকি হচ্ছে শেষ বই, পুরানো নিয়মের শেষ বই মালাকি। এখন আমি যে ইসলামিক যিনি ধর্ম প্রচার করেন, তিনি তার ধর্ম প্রচার ছেড়ে দিয়ে আমার বাইবেলের পেছনে লেগে পড়েছে, তাকে আমি প্রথম আমরা পরে বোঝাবো, আমরা বোঝার চেষ্টা করব। কারণ আজকে একটু কারণ এমন কিছু কথা রয়েছে যে কথাকে বারবার বলার চেষ্টা করছি। আমাদের বাইবেল অনেকগুলো রয়েছে, তা দ্বিমত রয়েছে, যা আমাদের মধ্যে ভেদাভেদ রয়েছে। অতএব তাদের কোরআন একমাত্র একটাই বই, আল্লাহ কাদের নাকা বই, আর এটা আল্লাহর বই নয়, এটা আমার ঈশ্বরের নিঃশ্বাসিত ঈশ্বরের লোকদের দ্বারা দেওয়া বই। এখন আমরা সেগুলো যাওয়ার পর আগে ইসলামিক কিছু চিন্তাকে আমাদের চিন্তা করা দরকার হয়েছে। প্রথম চিন্তাটা হচ্ছে এই ইসলাম বা হযরত মুহাম্মদ তিনি যখন বিশেষ কোরআন লেখেন বা কোরআনের উৎপত্তি হয়, সেটা যত সম্ভব 650 খ্রিস্টাব্দে, প্রভু যীশু খ্রিস্টের আসার 650 খ্রিস্টাব্দে। এবং তারপরেই আমরা দেখতে পাই হাদিস তাদের তৈরি হয়। হাদিস, অনেকগুলো হাদিস রয়েছে। কত হাদিস রয়েছে সে সংখ্যা হচ্ছে প্রায় 6 লাখ। কোরআন বাদ দিয়ে মুসলমানদের হাদিস রয়েছে প্রায় 6 লাখ। 6 লাখের মধ্যে হাদিসকে তারা গ্রহণ করেছে 2230 খানা হাদিস তারা নিয়েছে। বোঝার চেষ্টা করি, তার মানে কোরআন একটা, কিন্তু তাদের 6 লাখ হাদিস রয়েছে কোরআন বাদ দিয়ে। যে ইসলামিক যিনি তার ধর্ম প্রচার করতে গিয়ে আমার ঈশ্বরের বিষয়ে তিনি বলছেন, তার সম্পর্কে আমরা সুনিশ্চিত হওয়ার চেষ্টা করি, তাদের ধর্মের সম্পর্কে সুনিশ্চিত হওয়ার চেষ্টা করি। কারণ আমার যিশু ধর্মীয় লোক নয়, তিনি ঈশ্বরীয় একজন। তিনি বলছেন আমি এবং আমার পিতা এক। আমি যা বলি নিজে থেকে বলি না, পিতা যা বলতে বলেন তাই বলি। তিনি সুনিশ্চিত করতে গিয়ে আমি স্বয়ং ঈশ্বর, এর মানে তিনি ভাববাদী নন। এখন যে প্রায় 6 লাখ হাদিস, 6 লাখ হাদিস, তার মধ্যে সবগুলোকে রিজেক্ট করে তারা নিয়েছে প্রায় 2230। তার মধ্যে কিছু তাদের মধ্যে শিয়া সুন্নি, আবার কেউ বেশি নেয়, কেউ কম নেই। এখন চিন্তার কাছে এই হাদিসের বক্তব্যগুলো কি দাঁড়িয়ে রাখবে কি রাখবে না? হাদিসটা এই দাঁড়িয়ে কেমন দাঁড়িয়ে রাখবে? তারা বিজ্ঞান প্রচুর বিশ্বাস করে, বলছে হযরত মুহাম্মদ তিনি বিজ্ঞানী ছিলেন, তাই তিনি কি করেছিলেন? গোঁফ কেটে ফেলেছিলেন। কেন? গোঁফ যদি থাকে, খেতে খেতে অনেক জীবাণু ঢুকে যাবে, তাই গোঁফ কেটে ফেলেছিলেন। তাই গোঁফ দাড়ি ছিল, গোঁফ ছিল না, কারণ তার জীবাণু যাতে না ঢুকতে পারে। কারণ এই যে চুল নেমে আসবে, তার চুলটা তো কম ছোট করতে পারে আমার মতো, তাহলে তো আর যদিও তাকে ফিল্টার হয়ে যাবে না, আসলে কোথায়। এরপরে তিনি কি কোনোদিন দাড়ি মানে গোঁফ কোনোদিন সাবান দিতেন না, গোঁফে কোনো ডিটারজেন্ট লাগাতেন না। তখন যদিও ডিটারজেন্ট আবিষ্কার হয়েছিল কিনা জানি না, কিন্তু ছোট টোটা ছিল, লাগিয়ে খেতে পারতেন, তাহলে তো ঢুকতে পারতো না। কিন্তু তিনি তার পরিবারকে কি করলেন? গোঁফটাকে উড়িয়ে দিলেন। এরপরে হাদিসে তার জীবন বৃত্তান্ত দেখি, তিনি যখন কাউকে পছন্দ করেছেন, হযরত মুহাম্মদ তিনি তার লোকদেরকে ধরে বেঁধে পিটিয়ে মেরে তার স্ত্রীকে, মানে পরের স্ত্রীকে তিনি ভোগ করেছেন। এটাই হাদিস, এটাই হচ্ছে তাদের আল্লাহ দত্ত ভাববাদী, যার সম্পর্কে তিনি সেগুলো না খুলে, মুখ না খুলে। আমি এটা একটা উদাহরণ দিলাম, হাজারো ঘটনা রয়েছে। হযরত মুহাম্মদ তিনি কতটা ঠকবাজ, কতটা জোর, কতটা লুণ্ঠনকারী, কতটা গুন্ডাবাজি করে
চলেছে, সে তার জীবনে বিভিন্ন হাদিসে উল্লেখ রয়েছে। সেই এবার কোরআন যদি পবিত্র হয়, পবিত্র হলো পবিত্র বিষয় মানুষকে শান্ত করে, ঠিক কিনা? পবিত্র কোরআন শিক্ষা দিয়েছে ইহুদিদেরকে খুন করো, খ্রিস্টানদেরকে খুন করো, কারণ এরা তো এবং অন্যান্য যা ধর্মের লোকের রয়েছে খুন করে দাও। কেন খুন করবে? বলছে এরা তো এমনিতেই নরকে চলে যায়, তাহলে খুন করলে অসুবিধা কোথায়? সেটাই তার কোরআন। তাহলে কেমন শান্তি? তাই তিনি যে বক্তব্য রাখছেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজকের ঈশ্বরের বাক্য আমরা আমাদের ঈশ্বরের বাক্যের ৬৬খানা বই তা প্রমাণ করা। তিনি তার বক্তব্যে আমরা হাদিসটা কি আর কোরআনটা কি। হাদিস কোরআন একটা নয়, এইরকম ছোট্ট ছোট্ট অনেক কোরআন রয়েছে। লুণ্ঠনকারী, গুন্ডামি, ছিনতাইকারী, রেপকারী অনেক ছোট ছোট কোরআন রয়েছে, সেগুলো হচ্ছে হাদিস। তাই আমাদেরকে এই চিন্তাটা মাথার মধ্যে রেখে চলতে হবে, কারণ তারা বলবে তোমাদের ঈশ্বর এক নয়, অনেকগুলো ঈশ্বর রয়েছে, এই বাইবেল ওটা ওটা। যেহেতু তিনি আমার বাইবেল ধরে বলেছেন, তাই আজকে তার কোরআন ধরে তার ইতিহাসটা অল্প ইতিহাস ঘেটে দিচ্ছে লোকেরা এই 6 লাখের মধ্যে এটা কেউ বিশ্বাস করে, এটা কেউ এইভাবে চলে, যার জন্য তারা নিজেরাও নিজেদের শান্তিতে নাই, নিজেরা মারপিট করে, নিজেরাই করে, নিজেদের ধর্মের তাদের মিল নেই। আমি আজকে যারা আমরা ঈশ্বরের বাক্যে বিশ্বাস করি, নির্ভর করি যে যিশু আমাদের জন্য তিনি আমাদের পাপের জন্য তিনি রক্ত দিয়েছেন, সেই যিশু তিনি কোনো পাপের নয়। যার ফলস্বরূপ ৬৬খানা বই সুনিশ্চিত করার চেষ্টা করবো, ৩৯খানা বই। এরপরে যতগুলো বই অ্যাড করেছে যারা, ক্যাথলিক করুক, লুথেরান করুক, অর্থোডক্স খ্রিস্টানরা করুক, সেগুলো সবই পুরানো নিয়মে, নতুন নিয়মের সঙ্গে কোনো বিভেদ নেই। আমার যিশুর সঙ্গে কোনো বিভেদ নেই, মনে রাখি। পুরো নতুন নিয়মে যতগুলো বই, ২৭খানা বই, অর্থোডক্স অমিল করেনি, ক্যাথলিক অমিল করেনি, এমনকি কিছু লুথেরানও তারা অমিল করেনি। এবার এই যে শেষ বই মালাকি থেকে প্রভু যীশু খ্রিস্টের আসা পর্যন্ত ডিভাইন সাইলেন্ট, ঈশ্বর তিনি সাইলেন্ট ছিলেন। ঈশ্বর কোন ভাববাদীকে তিনি পাঠাননি, ঈশ্বর সম্পূর্ণভাবে সাইলেন্ট ছিলেন। কত বছর? প্রায় ৪০০ বছর। কত বছর? ৪০০ বছর ঈশ্বর তিনি সাইলেন্ট ছিলেন। এই মালাকির পরে ৪০০ বছরের পরে যীশু খ্রিস্টের আগমন ঘটে। মালাকি থেকে তার পূর্ব পর্যন্ত প্রত্যেকটি পুস্তককে তিনি কি করলেন? পূর্ণ করলেন। এবারে যেগুলো লেখা ছিল সেগুলোকে পূর্ণতা লাভ করলো। মনে রাখার চেষ্টা করি, প্রত্যেকটি বাক্য যা ভাববাদীর দ্বারা বলা হয়েছিল মালাকি পর্যন্ত, প্রত্যেকটি ভবিষ্যৎবাণী প্রভু যীশু খ্রিস্টের দ্বারা পূর্ণতা লাভ করলো, যা অন্য বইগুলোর সঙ্গে কোনো সামঞ্জস্য নেই। এই একটা এভিডেন্স, যে এভিডেন্সে যীশু খ্রিস্টের সম্পর্কে ওই বইগুলোতে সুনিশ্চিততা কোনো প্রকাশ নেই। কি ছিল সেখানে? এই যেহেতু এই সময়টা ৪০০ বছর কাল ধরে ঈশ্বর তিনি সাইলেন্ট ছিলেন, তাহলে কি করে ঈশ্বরের বাক্য আসতে পারে? এটা প্রশ্ন। দ্বিতীয়ত, এই যে ৪০০ বছর ধরে যে বই লেখা হয়েছিল, কেউ ৭টা, কেউ ১৩টা ইত্যাদি ইত্যাদি কেউ যোগ করেছে, এই বইগুলো প্রত্যেকটি তখনকার সময়ের পরিস্থিতি অনুসারে লেখা, কি করে তাদের সমাজ ব্যবস্থাকে পরিচালনা করা হবে সেই শর্তে, সেই চিন্তা করে লেখা। যেখানে কি লেখা রয়েছে? যেখানে স্টোরি লেখা রয়েছে, আমার কিছু স্টোরি নয়, গল্প নেই। যেখানে ফান মানে আনন্দ দেওয়ার জন্য লেখা রয়েছে, কারণ আমার কিছু আনন্দদায়ক দেওয়ার লোক নয় যে আমরা একটা কৌতুক করলাম, আমার মতো আমি কিছু কৌতুক করলাম হোটেল খেতে খেতে, দেখা গেল এই খাওয়াটা গাধা অযোগ্য খাবার, আর হোটেলের সেই বয়কে তিনি বুঝিয়ে দিলেন আমাদের খাবারটা গাধাদের জন্য খাওয়া।
যাদের বুদ্ধি ছিল হেসেছ, ক্যাচিং করেছ, আর যাদের বুদ্ধি নেই চুপচাপ। কারণ তিনি বুঝিয়ে দিলেন, আমি খুব দুঃখিত, জানেন আমার এখানে খাওয়ার গাধার অযোগ্য খাবার আমরা এখানে তৈরি করি না, এই খাবারটা না দিতে পারার জন্য আমরা খুব দুঃখিত। এর মানে আমরা যে খাবারটা দিই গাধাদের জন্য খাবারটা দিই। কিন্তু এখন এই 400 বছর ধরে যে ঘটনাটি ঘটেছে, এটা ডিভাইন সাইলেন্ট। ঈশ্বর তিনি সাইলেন্ট ছিলেন, সর্বতিনি সাইলেন্ট ছিলেন পৃথিবীতে, মর্তে তিনি সাইলেন্ট ছিলেন। দেখতেন মানুষদের পাপ, মানুষের গন্ডগোল, মানুষের দাম্ভিকতা, মানুষের ঔদ্ধত্য, ঈশ্বর দেখতেন না, দেখতেন না, দেখতেন, সাইলেন্ট, কোনো রেসপন্স করেননি। এখন সেই রেসপন্সের সময় আমরা দেখতে পাই মানুষ তার নিজের মতো করে এক একটি বই তৈরি করেছে। কোনো বই আনন্দ দেওয়ার জন্য, কোনো বই জাস্ট গল্প বলার জন্য, কোনো বই তাদের বিশেষ কোনো ঘটনা ঘটেছে সেই সময়ে সেই পরিস্থিতিতে এইভাবে চলতে হবে, সেখানে লেখা রয়েছে যে এটাই ঘটেছে, এটা এইভাবে চলতে হবে। এটা একটা আমরা আইন বললাম, যাতে আমরা ইউনিরা আমাদের লোকেরা যেন এইভাবে চলি, যাতে এই সমস্যাটা বারবার না আসে। তো এটা হচ্ছে এক্সট্রা বই। এখন যেহেতু এই 400 বছর ধরে সাইলেন্ট ছিলেন, সেখানে কখনো আমি বলতে পারি না যে বইগুলো ঘটনা বইগুলো হয়েছে বা যারা রচনা করেছে এই বইগুলোকে গ্রহণ করা যাবে না। কারণ কোনো ভাববাদী এরা যারা লিখেছে নিশ্চয়তা নেই। প্রথমে বলি যে এক্সট্রা বইগুলো রয়েছে সেগুলো হচ্ছে হিউম্যান ইনস্ট্রাকশন, মনুষ্যের নির্দেশনা, মনুষ্যের লেখা। তাতে লেখা হয়েছে কোন জীবনের ঘটনা, গল্প, হাস্যকৌতুক এবং হাদিসের মতো এরকম কিছু ফানি ঘটনাগুলো লেখা রয়েছে। যদি দেখা যায় তোমার ঘরে ফোন আছে, ভাবো আমি তোমার ফোনে কান কেটে দিলাম, তাহলে তুমি কি করবে? আমাকে ক্ষমা করবে? তুমি আমার সঙ্গে সঙ্গে শত্রু হয়ে যাবে, তুমি আমার নাক কান নাই কাটতে পারো, তো অন্য কিছু কাটার চেষ্টা করো। এবারে রাবণের রাজ্যে রয়েছে, রাবণের দেশে রয়েছে, বিনা অনুমতিতে রয়েছে, তারপরেও নাক কান কেটে নিয়েছে। কার? তার বোনের সুর্পনেখা। এবারে এই নাক কান কেটে নেওয়ার ফলে তার ভবিষ্যৎ কি হবে? তার বিয়ে যাবে, এক সুন্দরী হবে। তার অপরাধ কি ছিল সুর্পনেখার? তার অপরাধ ছিল লক্ষণকে গিয়ে বলেছিল আমি তোমাকে ভালোবাসি, এই কথাই বলেছি। এই অপরাধে না, আজকে যারা কেউ জোর করে যদি কেউ বলে আমি তোমাকে ভালোবাসি, তাহলে সবারই নাক কান কাটা উচিত, নাক কান কেটে নেওয়া উচিত আইন মোতাবেক, রামায়ণের মোতাবেক। কিন্তু কাটতে যাও তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তারা তোমাকে বলে চাই লাগবো আমি তোমাকে ভালোবাসি, আবার উল্টে যদি তার নাক কান কাটতে যাও তোমার 12টা বাজে, হয় তুমি রেপ হবে, নাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু লক্ষণ সেটা করেনি, রেপ করে নাক কান কেটে নিয়েছে। আর উল্টে কি করেছিল রাবণ? তিনি তার বৌদিকে তিনি তুলে নিয়ে গেছিলেন সসম্মানে। তুলে নিয়ে কোথায় রেখেছিলেন? তিনি যেখানে নপুংসকরা সুরক্ষিত রাখে, যেখানে মহিলারা রয়েছে, সেখানেই তাকে সুরক্ষিত রেখেছিল সীতাকে। সীতার প্রতি তার খারাপ আচরণ করে। তার পরিবর্তে কি হয়েছিল? তার পরিবর্তে হনুমান তার অস্ত্রাগার লুট করেছে। কার অস্ত্রাগার? রাবণের অস্ত্রাগার। ভিক্ষা চাওয়ার নামে ঢুকে গেছে, ঢুকে নিয়ে ভিক্ষা চাইছিল। আর যখন ভিক্ষা আনতে যায় রাবণের মা ভেতরে, যখন ভিক্ষা আনতে তার মধ্যে সে ঢুকে গিয়ে অস্ত্র চুরি করে নিয়ে পালিয়ে আসে। হনুমান চোর, ঈশ্বর বলছে চুরি করি ওরা। সে হনুমানকে কারা? সে হনুমান কার পূজা করতো? রামের পূজা করতো। এখন মানুষ
সেই হনুমানকে পূজা করছে, কারণ হচ্ছে ভালো চলবে। এটা কিসের জন্য? এটা হচ্ছে এক ধরনের হাদিসের মতো, হাস্য ছাড়া কিছু না। এটা একটা অপ্রাসঙ্গিক বই, এটা একটা পেজরেটিভ বা মূল্যহীন বই মানুষকে আনন্দ দান করার জন্য। এটাকে কেউ শাস্ত্রভাবে ভুল ভাবা ছাড়া কিছু হয় না। আমি এটা একটা উদাহরণ দিলাম। সীতাকে রাখার পরিবর্তে সীতাকে এত সুন্দরভাবে রেখেছিল, খাবার দিয়েছিল, তার সখীদের মানে রাজার যে সখীরা থাকে তাকে সুরক্ষিত দিয়েছিল, কোন পুরুষ সেখানে প্রবেশে নিষিদ্ধ ছিল। তারপরেও সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয় যে সখী কিনা। রাম তিনি তার তো তীর্থচক্ষু থাকা উচিত যে তার বউ সত্যি কিনা সেটা বোঝা উচিত, কিন্তু তা না করে সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয় যে ও সত্যি কিনা প্রমাণ করা হবে। তাহলে সেটা তো স্টার জানা উচিত যে না আমার সেটা করতেই করেনি, আমি নিজের চোখে দেখেছি, আমি যত দূরে থাকি এটা তো বলতে পারতো। সেটা না করে তাকে আগুনের মধ্যে দিয়ে সেটাকে যেতে হয়। যদি বাঁচবে তো সে সত্যি না বাঁচবে তো আজকে তাহলে বাচ্চা, ছোট বাচ্চা পেট থেকে পড়ে যাওয়ার পরে সে তো অপরাধ করেনি, সেই মেয়েকে যদি 7 বছর 5 বছরের মেয়ে জানি অপরাধ যদি করে, তাকে যদি আগুনের মধ্যে দিয়ে যায়, সে সত্যি কিনা প্রমাণ করে দেবে? পারবে তোমরা? যে তুমি পূর্বে কি পূর্বে না, পূর্বে কি পূর্বে না, পূর্বে, তাহলে সত্যি প্রমাণ হবে না। বুঝতে গেলে? তাহলে এই যে মহাকাব্য মানুষকে আনন্দ দেওয়ার জন্য, এখন ঠিক ভদ্রলোক ইসলামিক প্রচার করতে গিয়ে আমার ঈশ্বরের বাক্যে যারা ছড়েছেন, অতএব এই ঈশ্বরের বাক্যে তিনি বোঝেন না আমার ঈশ্বরকে, তিনি বোঝেন না সৃষ্টিকর্তাকে, তিনি আল্লাহ ছাড়া কাউকে জানেন কি জানেন না। আল্লাহ আল্লাহ করতে করতে তিনি তাদের 6 লাখেরও ঊর্ধ্বে বইগুলোকে কেটে সেটে 2230 আটকে গেছে। তারপরে বলছে আমার কোরআনে 2230টা কোথা থেকে এলো, 6 লাখ কোথা থেকে এলো? এবং কোরআন যদি তার আল্লাহর দেওয়া হয়, আমার আল্লাহ যদি আমার ঈশ্বর হয়ে থাকেন, তিনি প্রেমিক, তিনি খুন করতে পারেন না। তাই এগুলো হিউম্যান বা মানুষ তৈরি করেছে, মানুষের ইনস্ট্রাকশনে তৈরি করেছে, মানুষকে আনন্দ দেওয়ার জন্য করেছে। যে এক্সট্রা বইগুলো রয়েছে এগুলো মানুষের আনন্দ দানের জন্য, মানুষকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, মানুষ নিজেই তার নিজের মন থেকে করেছে, চিন্তা করে করেছে, এবং আবার কোথাও হাসি বা গল্পের কারণ করেছে। আমার ঈশ্বর গল্পের নয়, হাসির নয়। আমার ঈশ্বর গুন্ডা নয়, লুণ্ঠন করে। আমার ঈশ্বর তিনি প্রেমিক, তাই তিনি নিজেই পুত্রের রূপ যিশুর নাম নিয়ে তিনি পৃথিবীতে এসেছিলেন। যে সময় ঈশ্বর তিনি সাইলেন্ট ছিলেন, যে সময় ঈশ্বর কোনো কথা বলেনি, মানুষ নিজে নিজে তিনি লিখতে আরম্ভ করলেন কি করে মানুষকে হাসাবে, কি করে মানুষকে একত্রিত করে রাখবে। যেমন ক্যাথলিকরা চিন্তা করছে এখন মডার্ন যুগে মডার্ন বাইবেল তৈরি করা দরকার আছে, করতে পারবে, অ্যাড করতে পারবে। তিনি খ্রিস্টানদের প্রতিনিধি নয়, তিনি পৃথিবীতে কতটা গ্রহণযোগ্য সেটা বিষয় নয়, ঈশ্বরের কাছে কতটা গ্রহণযোগ্য সেটাই প্রশ্ন। যদি আমার যিশুকে সম্পূর্ণভাবে বিশ্বাস নির্ভর গ্রহণ না করে এবং তার মতো করে না চলে। এবারে এখন আমার প্রথম কথা হচ্ছে এই 400 বছর ধরে সাইলেন্ট ছিলেন। দ্বিতীয় কথা হচ্ছে যেগুলো লেখা রয়েছে মানুষের গল্প, মানুষের ঘটনা, মানুষকে বোঝাবার, মানুষকে রক্ষা করবার এবং মানুষের নিজস্ব ব্যক্তিগত। তৃতীয়ত, যারা বই লিখেছেন ঐতিহাসিক কাছে এটা ক্লিয়ার নয় কে লিখেছেন, কখন লিখেছেন, কোথায় লিখেছেন। তাই যেহেতু ক্লিয়ার নয় ঐতিহাসিকের কাছে, তাই এটা গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। চতুর্থত, সেই বইগুলো কিন্তু হিব্রু ভাষাতে লেখা ছিল না, যেটা লোকাল স্থানীয় ভাষাতে লেখা। অতএব আমার ঈশ্বর যখন ইনস্ট্রাকশন দিচ্ছিলেন ওল্ড টেস্টামেন্টে ম্যাক্সিমাম হিব্রুস দিয়ে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন। অতএব যার ফলস্বরূপ স্থানীয় লোকাল ভাষা হেতু সেগুলোকে গ্রহণ করে ওঠেনি, কারণ ওই লোকাল কনসেপ্টের পরিচালনার জন্য ওই বইগুলো। পঞ্চমত, এগুলো ঈশ্বরের আত্মা দ্বারা ইন্সপায়ার্ড নয়,
এবং তারা যে লোকেরা এগুলো লিখেছে তারা ডেডিকেটেড নয়, তারা ষষ্ঠমত they was not accurate এবং একটা গ্যাস দিয়ে বলা এটা এই 10 বছরের আগে লেখা, যেমন রামায়ণ কবে লেখা হয়েছে কেউ বলতে পারবে না। রামায়ণে লেখা রয়েছে, রামায়ণ কবে লেখা রয়েছে আমি আমার হেডমাস্টার আপনি বলতো যে রামায়ণ কবে লেখা হয়েছে, বলতে 700 বছরের পূর্বে। তার উত্তরটা হলো 700 বলছে আমি এটা ঠিক জানি না, তবে আমি তোমার দাদাকে জানি কারণ 700 বছরে আমি বললাম দেখুন আপনি বলছেন 700 বছর, আপনার বাবা বলে গেছেন 700 বছর, আপনার ছেলে বলবে 700 বছর, আপনার নাতি বলবে 700 বছর। তখনই সে চিন্তা করতে আরম্ভ করলো তোমার দাদাকে জিজ্ঞেস করতে, যথেষ্ট জ্ঞান কিন্তু এই জায়গাতে জ্ঞান শুধু। এখন ঠিক এই যে 6 নম্বরে date was not accurate গ্যাস দিয়ে লেখা এই 700 এইটা মানে 200 বছরের পূর্বে লেখা, এটা মানে 100 বছরের পূর্বে লেখা, এটা মানে 50 বছরের পূর্বে লেখা, এই আন্দাজ করে করে বলা। অতএব তাই সেই হেতু এই বইগুলোকে অপ্রাসঙ্গিক মূল্যহীন করে দেওয়া হয়েছে। 7 নম্বর এইখানে আসল প্রমাণ আছে। 7 নম্বর হচ্ছে এই যতগুলো বই 600টার পরে যতগুলো বই যারা যোগ করেছে নিজেদের ক্ষমতায় যোগ করেছে, একটাও বই থেকে যিশু তিনি কোনো অংশ কোটেড করেন। এখানে যতগুলো বই রয়েছে প্রভু যীশু খ্রিস্ট কোনো না কোনো সময়ে সেই বই কোনো না কোনো অংশকে কোটেড করে তিনি বলেছেন এবং ততগুলো বইকে এখানে গ্রহণ করা হয়েছে এবং যিশু তিনি এখানে সুপারিশ করলেন, অ্যাপ্রুভ করলেন এই যতগুলো বই রয়েছে এগুলো সবই ঈশ্বরের নিঃশ্বাসিত বাক্য, যেগুলো আমি কোটেড করি সেই বইগুলো তিনি গ্রহণ করেন। এটা সবচেয়ে চিন্তা করতে রাখার চেষ্টা করবো, সবচেয়ে মেমোরির মধ্যে ঢোকানোর চেষ্টা করবো। আমার প্রভু যীশু খ্রিস্ট এই 666 যে বই রয়েছে তার মধ্যে যে 39টি বই রয়েছে, 39টি বই থেকে যিশু বলেছেন যখন ঈশ্বরের বাক্য দিয়েছে, বাকি 39 বাদে যতগুলো এক্সট্রা বই এই 400 বছরে রচনা করেছিলেন মানুষ তাদের নিজেদের আনন্দ পাওয়ার জন্য, নিজেদের গল্প বা নিজেদের ঘটনাগুলো জীবন গল্পগুলো বলবার জন্য, মজা করবার জন্য এই সকল বই থেকে একটাও অংশ কোটেড করেনি। এই 39টা বই থেকে প্রভু যীশু খ্রিস্ট কোনো না কোনো সময় কোটেড করেছিলেন বলে এই 39টা বই এখানে গ্রহণ করা হয়েছে। অতএব এটা যে ঈশ্বরের নিঃশ্বাসিত বাক্য তা প্রভু যীশু খ্রিস্ট তিনি নিশ্চিত করলেন, কারণ যিশু বলেন আমি এবং আমার পিতা এক। আমি নিজে থেকে কিছু বলি না, পিতা যা বলতে বলেন আমি তাই। যিশু তিনি মনুষ্যধারী হয়ে পিতা থেকে পুত্র নিয়ে তিনি এলেন এবং তিনি এখানে বলেন আমি এবং আমার পিতা এক, অভিন্ন, এখানে কেউ দুজন নেই। আমি যা বলি পিতা তিনি যা বলতে বলেন আমি তাই বলি, এর মানে যিশু তিনি পিতা। এখন যে কোটেড গুলো 39টি বই থেকে যিশু একমাত্র কোটেশন নিয়েছেন কোনো না কোনো সময়, আর সেগুলোকে প্রমাণ করা হয়েছে। এই 8 নম্বরে যিশু খ্রিস্টের কজন শিষ্য ছিলেন? 12 জন। তারা বিভিন্ন সময়ে ঈশ্বরের বাক্য দিতে গিয়ে এই পুরানো নিয়মকে কোটেড করেছে। তারাও কিন্তু এই 39টা বই বাদ দিয়ে আর কোনো বইগুলো থেকে কোটেড করেনি। যার ফলস্বরূপ এই 39টা বই রাখা হয়েছে, বাকিগুলো বাতিল করা হয়েছে। আমরা পৌলুস, আমরা যোহনের, আমরা মথে লিখিত সুসমাচার, আমরা লুকের, তিনি লুক যদিও তিনি সরাসরি ডিসাইপল ছিলেন না স্টিল, কিন্তু এই সকল যতগুলো বই পড়বো কোন বই কোন অংশই ওই জায়গা থেকে কোটেড নয়, সবকিছু কিন্তু এই 39টা বই থেকে কোটেড করেছে এবং শিষ্যরা আমাদের সাথে বিশ্বাসীদের সাথে তাদের ঈশ্বরের বাক্য পরিবেশন করতে গিয়ে তারা বলেছে, অতএব যেহেতু অ্যাপোস্টল বা প্রেরিতরা সেগুলোকে ব্যবহার করেনি তাই আমরাও ব্যবহার করা উচিত নয়। এবং কারণ সেটা আধ্যাত্মিক নয়, স্পিরিচুয়াল বুক নয় এবং ঈশ্বরের বিশ্বাসী বুক নয়।
নবমগত জুইস ক্যানন রয়েছে, সেই বইগুলোকেও তারাও গ্রহণ করেনি। শুধু ক্যাথলিকরা, অর্থোডক্স, কিছু খ্রিস্টান, লুথারান খ্রিস্টান নিজের ক্ষমতায়, নিজেদের স্বার্থে, নিজেদেরকে ভালো প্রমাণ করতে গিয়ে তারা গ্রহণ করছে, তাদের ব্যাপার। কিন্তু বাইবেল একটাই, 66খানা বই ঈশ্বরের নিঃশ্বাসিত, প্রয়োজন, প্রেমের এবং প্রভুর আশীর্বাদ, জীবন গঠনের এবং স্বর্গে যাওয়ার একমাত্র চাবিকাঠি এই 66খানা বই। আজকে আমরা যদি আমাদের কাছে আগামী দিনে এইরকম কোনো প্রশ্ন আসে, মানুষ যখন আমাদেরকে বিভ্রান্তি করবে, সেই বিভ্রান্তিটা যেন আমরা, কারণ ক্যাথলিক পড়া বই বেশি, 7খানা বই বেশি রয়েছে, তাই তাদের 73খানা বই, কিন্তু স্টিল বাইবেল অ্যাডিশন করে যে হাদিসের মতো কিছু বই পেছনে লাগিয়ে দিচ্ছে, কোরআনের মতো কিছু বই, নিজের লেখা বই পেছনে লাগিয়ে দিচ্ছে, রামায়ণের মতো কিছু বই লাগিয়ে দিচ্ছে, মানুষকে আনন্দ দেওয়ার জন্য উপন্যাসের কিছু বই লাগিয়ে দিয়েছে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমার প্রভু যীশু খ্রিস্ট ওই বইগুলো থেকে একটু উপর করেনি। আমাদের প্রথম প্রভু যীশু খ্রিস্ট যারা শিষ্য ছিলেন, প্রেরিতরা ছিলেন, যারা নিজের চোখে যিশুকে দেখেছে, নিজের আস্বাদন করে অনুভব করেছে, নিজেরা অলৌকিক অলৌকিক ঘটনা ঘটিয়েছে, তারাও কোন এই 39টা বই বাদে কোন বই থেকে কোটেড করেননি। তারাও নিশ্চিত করেছেন সেই বইগুলো অপ্রাসঙ্গিক, প্রেজারেটিভ বা মূল্যহীন। অতএব এগুলো ঈশ্বরের জায়গাতে আসবে না। মানুষ তার আনন্দ পাওয়ার জন্য, গল্প শোনার জন্য তারা পড়তে পারে, কারণ সেই বইটা লেখক অথেন্টিকেট নয়। কবে লেখা হয়েছে নিশ্চয়তা নেই, সব গ্যাস। আমার কিছু গ্যাসের গ্যাস দিয়ে চলবে না, এই বলতে পারে ওই ভুয়া কথা, বিল্লির মতো কথাবার্তা, ম্যাও ম্যাও। আমার সদা প্রভুদেরই নয়। তাই আজকে যারা আমরা প্রভুত্ব রয়েছে, এরকম অনেক ধর্মের লোকেরা, শাস্ত্রে লেখা রয়েছে তোমাদের কেন্দ্র মতো তোমাদের ভেতরে ঢুকে যাবে, তোমাদেরকে ভুলাবে, করাবে। তুমি তখন মিডিয়া শুনে মাথা দেবে। যেমন আমরা আজকে ঘটনাগুলো ধারাবাহিকভাবে শুনতে পাচ্ছি, আজকে কর নিয়ে মিডিয়ারা কত রকমের কথা বলছে, আর আমরা কোনো সূক্ষ্ম বিচার করি না। আমরা তারা যেটা বললো আমরা সেটা মাথা, আমরা ঈশ্বরের ক্ষেত্রে মাথা নেই। ঘটনাটা জানার চেষ্টা করবো না, বোঝার চেষ্টা করবো না, কারণ মানুষ আনন্দ পাওয়ার জন্য যেটা বলে দিল সেটা নিয়ে মুখে থাকি। আজকে যারা আমরা প্রভুত্ব রয়েছে, এই 9টি কারণ কিন্তু এক্সট্রা যে বইগুলো 39 থেকে যে এক্সট্রা বইগুলো রয়েছে প্রায় 27খানা, এর মানে কোনো বইগুলো প্রমাণ হয়নি। এবং যীশু খ্রিস্ট পৌলের পর থেকে কোনো বই এখন পর্যন্ত বাইবেলে গ্রহণ করা হচ্ছে না, হবে না, প্রকাশিত বইটা শেষ। যদি কেউ গ্রহণ করে সেটা তাদের বিষয়, তাদের ব্যক্তি বিষয়, কিন্তু এগুলো জীবনে অভিশাপ ছাড়া কিছু আসবে না। মানুষকে উত্তেজিত করা ছাড়া কিছু আসবে না। তাই যদি কোন মুসলিম যদি বলে খ্রিস্টানরা যেহেতু নরকে যাবে, হিন্দুরা যেহেতু নরকে যাবে, ইহুদিরা যেহেতু নরকে যাবে, ওদেরকে খুন করলে কোনো অপরাধ নাই, কারণ ওরা যেহেতু আগে নরকে চুরি, ওরা দেখেছিল হযরত মুহাম্মদ লুণ্ঠনকারী, হযরত মুহাম্মদ স্বর্গে গেছে ওরা দেখেছিল। কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বর্গে গেছেন, এটা ঐতিহাসিক আছে। আমার প্রভু যীশু খ্রিস্ট নির্যাতনের পরেও তিনি নিশ্চিত করেছিলেন প্রেমটাকে, যে প্রভু প্রেম, পিতা প্রেম কেমন হয়। আমার প্রভু যারা ধর্ষিত হয় তাদেরকে রক্ষা করার জন্য কি করেছিলেন, তিনি সুনিশ্চিত করেছিলেন। আর তাদের এই ইসলামিক নেতা তার যাকে পছন্দ হবে লুটপাট করবে, ভোগ করবে, তারপরে বলবে এই কোরআনই হচ্ছে
শ্রেষ্ঠ এবং স্বর্গে যাওয়ার। কোরআনে মেয়েদের কোনো স্বর্গ নাই। মেয়েরা যাবে গা টিপতে আর মাথা টিপতে, মেয়েদের মাথা ব্যথা হবে, শুধু ছেলেদেরই মাথা ব্যথা হবে। এটাই হচ্ছে কোরআন। আমার ঈশ্বর সদা কারণ স্বর্গ ছেলে মেয়ের জন্য নয়, স্বর্গ আত্মার জন্য। স্বর্গ নপুংসকদের জন্য নয়, স্বর্গ আত্মার জন্য। আমার প্রভু যীশু খ্রিস্ট তিনি নপুংসকদের প্রতিও তিনি রেসপন্স করেন, কারণ আত্মা ইম্পর্টেন্ট। তিনি মহিলাদের প্রতিও রেসপন্স করেন, কারণ মহিলারাও আত্মা ইম্পর্টেন্ট। পুরুষদের প্রতিও যখন পাথর ছুটতে এসেছিল তিনি বলতে পারতেন মহিলার কোনো ভ্যালু নেই, মেরে ফেলেন। তিনি বাঁচালেন, কারণ আত্মা ইম্পর্টেন্ট। নপুংসক যখন কোরআন নিয়মে পড়তে পড়তে যাচ্ছেন, তিনি বলেননি ঈশ্বর তিনি ফিলিপকে পাঠিয়েছিলেন, যাও ওর আত্মা বাঁচানো আকাঙ্ক্ষিত তৃষিত হৃদয় নিয়ে চলেছে, তুমি যাও। ছুটে চলেছিলেন। ঈশ্বরের আত্মা পেয়ে তিনি কিভাবে ছুটে চলে জানি না, নিশ্চয় উপায় ছোটেনি। ঈশ্বর তাকে কোনোভাবে ঠেলে নিয়ে চলে গেছিলেন, যার ফলে সেই গর্তে ঘিরে ফেলে তিনি রথে বসে তিনি ঈশ্বর বাক্য দিলেন। আর নপুংসক তিনি তার আত্মা সুরক্ষিত এবং পরিত্রাণ লাভ করলেন। আজকে এই হোটেলের মতো আমাদের হোটেলে গাদার অখাদ্য খাবার তৈরি হয়। তিনি বুঝিয়ে দিলেন তোমার মতো গাদার খাবার এটাই, এবার আরো কত নিম্নমানের খাবার। মাতাল তারা ক্রিকেট খেলা দেখছিল, ক্রিকেট খেলাতে বল দেখছে, আর একটা মাতাল বলছে ক্রিকেট খেলাটা তাদের কাছে মনে করেছে ফুটবল। আর একটা মাতাল পাশে বসে চিন্তা করছে হায় হায় হায়, ক্রিকেট খেলাতেই গোল হয়, তুই এই খেলাতে কি গোল হয় নাকি? আজকে আমরা বিভ্রান্তির মধ্যে রয়েছি। আমি আনন্দ দেওয়ার জন্য প্রভু বাক্যে আসিনি। আমার প্রভু তিনি পবিত্র বাক্য 39 খানা বই প্লাস 27 খানা বই, 39 খানা বই পরে যেগুলো লেখা রয়েছে সেগুলো যীশু খ্রিস্টের পরেই লেখা। কিন্তু যীশু খ্রিস্ট থেকে মালাকি পর্যন্ত যে বইগুলো লেখা রয়েছে সে সময় ঈশ্বর তিনি সাইলেন্ট ছিলেন। কি করে ঈশ্বরের নিঃশ্বাসিত বাক্য আসতে পারে? অসম্ভব। মালাকি সেটা সুনিশ্চিত করেছে, প্রভু যীশু খ্রিস্ট সেটা সুনিশ্চিত করেছে। এর মানে আমার এই 400 বছর ধরে যে বইগুলো হয়েছে সেই বইগুলোর অথেন্টিকেট কিছু নেই। লোকাল বই, লোকাল ভাষার বই, বিভিন্ন চিন্তার বই, বিভিন্ন আনন্দ দানের বই, উপন্যাসের বই, মহাকাব্যের বই, যেগুলোকে গ্রহণ করেননি আমাদের পাঁচজন প্রেমিক সহ তারা ভুলেও করেননি, যিশুকে করেননি। এ থেকে সুনিশ্চিত যে আমাদের বাইবেল একটাই। আজকে যদি আমি মনে করি আমি এই বাইবেলের পেছনে আরো 10টা বই লাগিয়ে দেবো, সেটা আমার বিষয়। এটা আমার আনন্দ দেওয়ার জন্য আমাদের গান বই রয়েছে, আমাদের কোনো অন্য কোনো বই থাকতে পারে, এর মানে নয় যেগুলো বাইবেল। এগুলো আমরা করেছি কারণ এগুলো অ্যাডিশনাল আমাদের আরাধনায় সাপোর্ট হয়। তার মানে এগুলো বাইবেল নয়। আমি কোনো কারোর জীবনী আমি তুলে ধরতে পারি, কোনো ইকুইলিয়ামের জীবনী তুলে ধরতে পারি, আমার নিজের জীবনী তুলে ধরতে পারি, আমার বইতে অটোগ্রাফি হিসাবে বা বায়োগ্রাফি হিসাবে বই তুলে ধরতে পারে। তার মানে সেগুলো বাইবেল। আর ওই জীবনী গুলো যে যারা ঢুকিয়ে রেখেছে, কত সালে লেখা, কে লিখেছে, তা অথেন্টিকেট নয়, গ্যাস। তাই আমরা যারা প্রভুতে রয়েছি আমরা ফিরি মনের জায়গাতে ফিরি, যে আমরা একটা ডিফেন্স করার মতো জায়গা রয়েছে। তো সুনিশ্চিত যে এটা ঈশ্বরের বাক্য, 100 ভাগের 100 ভাগ নিঃশ্বাসিত বাক্য। এই 100 ভাগের 100 ভাগ আমাদের সংশোধন করতে সাহায্য করে। এই 100 ভাগের 100 ভাগ আমাদেরকে শিক্ষা দেয়। এই 100 ভাগের 100 ভাগ এটা ধারালো বাক্য। আমার আত্মা ক্ষয়ের থেকে বাঁচায়, আমার আত্মা পাপ থেকে বাঁচায়, আমার আত্মা বিভিন্ন রকমের কঠিন পরিস্থিতি থেকে বাঁচায়। এবং এই বাক্যই অথেন্টিকেট, সেটা 64 খানা বই যে বাইবেলে রয়েছে। যার জন্য এখানে কোথাও লেখা নেই যে
ক্যাথলিক বাইবেল বলি, তাদের বাইবেলে লেখা আছে ক্যাথলিক বাইবেল, অর্থোডক্স বাইবেল, তাদের লেখা আছে কারণ তারা ছাড়া কেউ ব্যবহার করবে না। আর এটা আলাদাভাবে সারা বিশ্বের লোকেরা ব্যবহার করবে, কারণ এটা সবার জন্য, এটা ক্যাথলিকদের জন্য নয়, প্রোটেস্ট্যান্টদের জন্য নয়, এটা সকলের জন্য। হিন্দু, খ্রিস্টান, মুসলমান যারা যে ধর্মের হোক, তারা কিন্তু যদি তারা খ্রিস্টান যদি মনে করে আমার তার জীবন বাঁচানোর দরকার রয়েছে, মুসলমান যদি মনে করে তার জীবন বাঁচানোর দরকার রয়েছে, হিন্দু যদি মনে করে জীবন বাঁচানোর দরকার রয়েছে, এই ঈশ্বরের নিঃশ্বাসিত বাক্য মেডিটেট করার পিছনে তা শিক্ষা সংশোধনে আর কি অনুযোগে, অনুযোগ মানে যে অভিযোগ নয়, অভিযোগ। তুমি চুরি করছো, চুরি করো না, এটা অপরাধ করছো। আজকে যারা আমরা প্রশ্ন করেছি, আমরা যেন সেই গাধার মতো বলে না ফেলি গাধা অযোগ্য খাওয়া, আর হোটেলের বয় তিনি বুঝে দিলেন আমরা গাধার অযোগ্য করি না, খাদ্য তৈরি করি, গাধার খাদ্য তৈরি করি। আপনার মতো গাধা এই খাওয়াই খাবে, কারণ আপনি তো গাধার অযোগ্য লোক নয়। আমরা জানি সেই একইভাবে ঈশ্বরের ক্ষেত্রে যেন গাধা না হয়ে যায়, যে যেটা ভুল বাড়ি বুঝে দিল আমরা যেন না বুঝি, ক্যাথলিকরা যা বুঝে দিল ভুল বাড়ি না বুঝি, অর্থোডক্সরা বুঝে দিল ভুল বাড়ি না বুঝি, মুসলমানরা তা বুঝে দিল আমরা যেন না বুঝি। আমরা যেন আমার ঈশ্বরকে চিনতে শিখি, কারণ ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের আশা পূর্বে 66 খানা বই এবং তার শিষ্যরা 27 খানা বই আয় করেছে, সরি প্রভু যীশু খ্রিস্টের আসার পর 39 খানা বই এবং যীশু খ্রিস্টের আসার পরে তার শিষ্যরা 27 খানা বই আয় করে অ্যাপ্রুভ করে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। এই 66 খানা বই প্রভু আত্মার পরিচালনা পেয়ে তার লোকেরা লিপিবদ্ধ করেছেন, তা নিঃশ্বাসিত বাক্য, প্রত্যেকটি বাক্য নিঃশ্বাসিত বাক্য। তাই এটা আমার বাক্য নয়, কোন বাপ্পাদির বাক্য নয়, এটা ঈশ্বরের দেওয়া বাক্য। তাই সম্পূর্ণভাবে গ্রহণ করে গাদা না হয়ে অন্যের কথাতে, মিডিয়ার কথাতে যেন আমরা প্রবঞ্চিত না হই, না ঠকি এবং আমার আত্মা ধ্বংসের দিকে যেন না চাই। কারণ আমার যিশু তিনি সকলের জন্য তিনি রক্ত দিলেন, সন্তানের জন্য রক্ত দিলেন, ছেলে মেয়ে হিসাব করে রক্ত দিলেন না, নপুংসক মনে করে তিনি রক্ত দিলেন না, তিনি সকলের আত্মা রয়েছেন তার সুনিশ্চিত হলেন। নপুংসক যদি এই ঘটনাটা বাইবেলের কোনোভাবে, তাই নপুংসকের যারা এই নপুংসক যদি ক্ষুধার্ত না হতো, তৃষ্ণার্ত না হতো ঈশ্বরের দ্বারা, বা ঈশ্বরের জন্য যদি ক্ষুধার্ত না হতো, তৃষ্ণার্ত না হতো, তাহলে এই নপুংসকটাকেও আমরা দেখা যেত এদেরকেও রিজেক্ট করতো যে এরা স্বর্গে যাবে না। আমি মুসলমান এখন করে মুসলমানদের মধ্যে কোন নপুংসক জন্মালে তাকে তাড়িয়ে দেওয়া হয়, কারণ তারা আল্লাহর নয়, তারা নিশ্চিত নরকে চলে যাবে। আর মেয়েরা তো স্বর্গে যাবে অন্য কারণে। আজকে যারা আমরা প্রভুকে রয়েছে আমার স্বর্গ নয়, আমার যিশুর স্বর্গ, তিনি যেখানে গেছেন। যীশু খ্রিস্ট যখন সমাধিতে ছিলেন, লোকেরা মরিয়ম এবং অন্যেরা যখন দেখেছিল সমাধিতে কি দেখেছিল, তারা মাঠ করেছে কি দেখেছিল, পাথর সরানো ছিল, কি দেখেছিল, একটা বস্ত্র পড়েছিল, আর ওটাই খালি ছিল। কি বস্ত্র পড়েছিল? এখন যিশু তিনি যে বস্ত্রে ছিলেন, তার গায়ে সেই বস্ত্রটা কে দিয়েছিল? যারা মরিয়ম এটা তো বিভিন্ন সুগন্ধি দ্রব্য নিয়ে এসে জানে যে যিশুর সঙ্গে সাক্ষাৎ হবে, সেগুলো মানে আপ্যায়ন করবে, কিন্তু পরক্ষণে কোনো সম্ভব হয়ে ওঠেনি তাদের, কারণ দেখতে পাই যিশু তারা দেখতে পেয়েছে কিন্তু বুঝতে পারেনি, চিনতে পারেনি কার পোশাকটা ছিল। তাই নয়, আর একটা অদ্ভুত বিষয় হয় যেটা ঘটেছে, তাকে প্রমাণ অবস্থায় দেখেছিল।
এবং তারপরে তাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা তারা দেখতে পাই। মনে রাখার চেষ্টা করি, স্মরণ করি, আমাদের এই দেহ যাবে না গেলে তাহলে সেখানেও আমরা এই হনুমানের মতো পাঠ করবো, আমরা এই হযরত মুহাম্মদের মতো রেপ করবো, লুটপাট করবো, আমার ইচ্ছা পূরণ করবো। তাই এই দেহ ইচ্ছা পূরণের জন্যে রয়েছে। যদি তার জন্য এই ইচ্ছা পূরণের হেতু যে অপরাধগুলো হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের আশা করা হয়েছে, তাহলে যেহেতু প্রভু যীশু খ্রিস্টের সুপারন্যাচুরাল বডি হয়েছিল, সেই বডি ছেলে নামে এই যে কোনো প্রশ্ন ওঠে না, কারণ প্রভু যীশু খ্রিস্ট সুপারন্যাচুরাল বডি পেয়েছিলেন। তিনি যে বডি তার মধ্যে ছিল সেটা ঐশ্বরিক বডি, ছেলে মেয়ে নবজাতক কোনটা বডি। কারণ এটা আমি সুনিশ্চিত করতে চাইছি, যে যীশু খ্রিস্টকে ক্রুশে দিয়ে আটকে দিয়েছিল সমাধির মধ্যে, তার ক্ষতগুলো এত কম সময়ে সারানোর কোনো ডাক্তারি প্রথা নেই। মাথায় কাঁটার মুকুট পরিয়ে দিয়েছিল, যে কাঁটাগুলো লেগেছিল সেগুলো কোনোভাবে সারানোর এই অল্প সময়ের মধ্যে সম্ভব নয়। 3 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে যে মেয়ের হাতে গুঁজে দিয়েছিল দুটো হাতে, 3 দিনের মধ্যে কোনোভাবে সম্ভব নয়। যে পায়ে মেরে গুঁজে দিয়েছিল সম্ভব নয় 3 দিনের মধ্যে। এমনকি চাবুক, যে চাবুকের ঘা পেয়েছিল সেগুলো সম্ভব ছিল না। 3 দিনের মধ্যে কোনোটাই সারানো সম্ভব ছিল না। যীশু খ্রিস্ট পুরোটাই সেরে গেছিলেন 3 দিনের মধ্যে। তার ছিল আমি কুক্ষি দেশে যে আঘাত করা হয়েছিল বর্ষা দিয়ে, সে আঘাত 3 মাস গিয়ে তিনি হাত দিয়ে দেখিয়েছিলেন, দেখো দেখো দাগ আছে, কিন্তু সুস্থ ছিলেন। সুপারন্যাচুরাল বডি। ঈশ্বর তিনি আমাদের জন্য তিনি নির্যাতিত, অপমানিত, তাতেও কি আমরা লজ্জিত হই না? তাকে শেষ করে দেওয়ার জন্য এই সকল লোকেরা চেষ্টা এখনো করে চলেছে। প্রমাণ দিচ্ছে এখানে বাইবেল একটা নয়, অনেকগুলো বাইবেল, কিন্তু আমার যিশু একটাই, আমার যিশু একটাই। বাইবেলকে কখন তৈরি করলো তাদের নিজস্ব বিষয়, কিন্তু এই 39+27 এটা সুনিশ্চিত একটা বাইবেল। এবং যা প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন, প্রভু যীশু খ্রিস্ট যে বইগুলো থেকে তিনি কোটেট করেছেন সেইগুলোকে স্বীকৃতি পেয়েছে। যেগুলো কোটেট করেননি তার বেদিকরাও এখানে স্বীকৃতি পায়। তার বেদিক, তার প্রথম বেদিকগণ যারা বিশেষ করে যা বলেছে এখানে স্বীকৃতি পেয়েছে, তারাও ওই সকল বই থেকে কোটেট একটি অংশ করেনি। তাই আমরা প্রথমে বাক্যের সুস্থতা নিয়ে আমাদের আত্মাকে সুস্থ রাখার চেষ্টা করি। মিডিয়া বাই ধর্ম প্রচার করে তারা বিভ্রান্ত না হই, তারা যুক্তি নিয়ে দাঁড় করাবে তাদেরটা ঠিক, কিন্তু আমাদের বিশ্বাস দিয়ে দাঁড় করাবো আমার আত্মা ঠিক রয়েছে, প্রভুর সঙ্গে রয়েছে, প্রভু আমার যিশু আছেন সঙ্গে, স্পষ্ট মিলে প্রমাণ করুন। 650 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ আসার পরে তাকে যেভাবে মেরে ফেলা হচ্ছে, তারপরে উঠতে পারে। তারপরে বলে ওরা দাম্ভিকতা সেই বলে জোরে বলে, যদি আমি কোনো ভিডিও দিই, ভিডিও তারা নিচে লিখে দিয়ে হযরত মুহাম্মদকে সম্পর্কে তারা প্রশংসা দিতে থাকে। অনেক সময় তারা লাগিয়ে উঠে যায়, কারণ যারা ক্ষমতাশালী, লুণ্ঠনকারী, যারা অত্যাচারী, যারা ধর্ষণকারী, তাদের নিয়ে তো আনন্দ করবে। সেদিন যেমন যিশুকে খুশি দাও আর বারবাকে ছেড়ে দাও। বারবা ছিল একজন অত্যাচারী, লুণ্ঠনকারী, ধর্ষণকারী, বারবাকে ছেড়ে দাও আশ্রয় করছে, চিৎকার করে। এর মানে আমরা বিশ্বাস করি অনেক লোক, তাই আমাকে বিশ্বাস করতে হবে। সেদিন কিছু শিষ্যরা বা প্রেরিতরা খাবে, সাময়িক গেল, শেষে খাবে যাবে। তারা খুব অল্প সীমিত লোক, 120 জন লোক একত্রিত ভাবে প্রভু যীশু খ্রিস্টের সরকারের পরে তারা প্রায় 3 লোক ছিল। আবার বুঝিয়ে দিলেন, আমি সেই যিশু, যে বাক্যগুলো আমার কাছ থেকে এসেছে, যে বাক্যগুলো আমি দিয়েছিলাম,
আমার লোকদের জানায় এগুলো গ্রহণযোগ্য, আর সেগুলো প্রেরিতরা প্রচার করতে আরম্ভ করুন, সেইগুলো প্রেরিতরা প্রোটেক্ট করতে আরম্ভ করুন, সেইগুলো প্রেরিতরা শাসন ব্যবস্থায় নিয়ে এসে বুঝে দিল ৬৬খানা বই, এর মানে ৩৯টা বই হচ্ছে ঈশ্বরের দেওয়া, বাকি ৩৯ বই যেগুলো ৪০০ বৎসরে যীশু খ্রিস্টের আসার পূর্বে লেখা, এইগুলো মানুষের নিজস্ব লেখা বই, মানুষের নিজের আনন্দ জীবনের জন্য, নিজের জীবন গল্পের জন্য বই, মহাকাব্য উপন্যাসের মনে এগুলো গ্রহণ করা হয়ে ওঠে। আসি আমরা প্রভু দয়া চাই, প্রভু তুমি আমাকে সেই স্বর্গীয় দৃষ্টিচক্ষু দাও, যে স্বর্গীয় দৃষ্টি দিয়ে আমি যেন তোমাকে চিনতে পারি, বুঝতে পারি, তোমার সাথ দিতে পারি, তোমার স্বর্গীয় আরোহণের যে স্বাদ, সে স্বাদের জন্য অপ্রত্যাশাই আমি যোগ্য হতে পারি, যতদিন পৃথিবীতে আমি আমায় দেব থাকে। কারণ পৃথিবীতে যদি আমরা না ছাড়ি স্বর্গে আমরা যাব না, কারণ ছেলে মেয়ে ছাড়া আর নপুংসক হয়ে যাওয়া যাবে না। তাই এই রহস্যটা সুপারন্যাচুরাল বডি নিতেই হবে, যে বডি প্রভু তিনি চান প্রভুর সঙ্গে যেন অনন্তকাল ধরে স্বর্গে থাকি, যেখানে তিনি আছেন আমার জন্য অপেক্ষা করছেন। চরমে কিন্তু সুসমাচারে তিনি বলছেন আমি যাচ্ছি তোমাদের জন্য প্ল্যানিং, তোমাদের জন্য আমার প্ল্যানিং তৈরি হচ্ছে, আমার ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে, তোমরা যাবে ব্লুপ্রিন্ট, এবারে সেই ঘরগুলো তৈরি হয়ে থাকবে, সেই ঘরগুলো মাটির নয়, সেই ঘরগুলো সিমেন্টের নয়, সেই ঘরগুলো মানুষের হাতে তৈরি নয়, ঈশ্বরের পুত্রের দ্বারা তৈরি ঘর, যা আমাদের জন্য তৈরি করে রেখেছে। ছেলে মেয়ে হিসাবে নয়, কারণ ছেলে মেয়ে হিসাবে যদি তুমি যেতে চাও তুমি একদিন বুড়ো হয়ে যাবে, বুড়ো হয়ে গেলে তাহলে কি হবে, তোমার আবার শেষ, তাহলে তুমি ছেলে মেয়ে হিসাবে যাবে, তুমি এই দেহ নিয়ে যাবে, কারণ এই দেহ আবার তাই না। যারা ছেলে মেয়ে হিসাবে যেতে চায়, যারা নপুংসক হিসাবে স্বর্গে যেতে চায়, যারা এই দেহ নিয়ে যেতে চায়, তাদের জন্য স্বর্গ কি রয়েছে আমার জানা নেই। কারণ তারা যদি এই দেহ নিয়ে যায়, সেখানে এই দেহে এখানে যা করেছে সেখানে তাই করবে, সেখানেও বিরিয়ানি, এখানে বিরিয়ানি খুঁজেছে সেখানেও বিরিয়ানি খুঁজবে, এখানে গালার অযোগ্য গালার খাবার খুঁজেছে সেখানেও গালার খাবার খুঁজবে, গালার অযোগ্য খাবার খুঁজবে। আমরা যারা প্রভুত্ব রয়েছে প্রভু দয়া চাই, প্রভুকে বলবো তুমি আমার মধ্যে এমন চক্ষু দাও, এমন চিন্তা দাও, এমন স্মৃতিশক্তি দাও, যেন মৃত্যুর পূর্ব পর্যন্ত যেন তোমাকে আমি চিনে রাখতে পারি প্রভু বলে, যাতে আমার আত্মা তোমার সঙ্গে চিরকাল বসতি করতে পারে। আমার দেহ নয়, আমার মন নয়, আমার আত্মা। প্রার্থনা করি প্রভু দয়া চাই।